আবার অনেকেরই অন্তরে ঘুরপাক খাচ্ছে যে আমরা জামাত ইসলামীরা অন্য ইসলামিক দলগুলোর সাথে কি জুটে নির্বাচনে যাবে কি যাবে না। দেখেন, জামাতে আমি ডক্টর শফিকুর রহমান সাহেব অনিত বক্তব্য বা অন্যত মত প্রকাশ করেছেন যে জামাতের আমির সাহেবের যদি সব দল ইসলামিক দলগুলা এগিয়ে আসে তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় দেশবাসী, আজ নির্বাচন নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, অনেকেই অন্তরে ঘুরপাক খাচ্ছে যে নির্বাচন কবে হবে। আবার অনেকেই নির্বাচন নিয়ে একটু তাড়াহুড়ো করতেছে যে অতি তাড়াতাড়ি নির্বাচন হলে আমরা অতি সকাল ক্ষমতায় আসতে পারবো। দেখেন, এই বাংলাদেশের জনগণ অবশ্যই বেজাল চায় না, শান্তি চায়। অবশ্যই বাংলাদেশের জনগণ কোনো বেজাল চায় না এবং শান্তির একটি পরিবেশ সমাজ চায় এবং শান্তির একটি পরিবেশ দেশ চায়। আর এই বেজাল মুক্ত বাংলাদেশ দেখতে হলে, বেজাল শান্তির একটি নির্বাচন দেখতে হলে বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এনাকে অবশ্যই সময় দিতে হবে। যতদিন না পর্যন্ত নির্বাচনের উপযুক্ত সময় না হয়েছে ততদিন পর্যন্ত এনাকে সময় দিতে হবে। এতে 1 বছর হোক, 2 বছর হোক আর 5 বছর হোক। তো প্রিয় বন্ধুগণ, আবার অনেকেরই অন্তরে ঘুরপাক খাচ্ছে যে আমরা জামাত ইসলামীরা অন্য ইসলামিক দলগুলোর সাথে কি জুটে নির্বাচনে যাবে কি যাবে না। দেখেন, জামাতে আমি ডক্টর শফিকুর রহমান সাহেব অনিত বক্তব্য বা অন্যত মত প্রকাশ করেছেন যে জামাতের আমির সাহেবের যদি সব দল ইসলামিক দলগুলা এগিয়ে আসে তাহলে অবশ্যই ভালো কাজের দিকে আগাইতে আর কোনো আপত্তি থাকবে না। কারণ দেখেন, আমাদের জামাত ইসলামীদের মধ্যে কোনো হিংসা নয় বা অন্য ইসলামিক দলগুলোর সাথে আমাদের কোনো বিবাদ নয়। আমরা যেইভাবে মুসলমান ওরাও তেমনিভাবে মুসলমান, ওরাও যেইভাবে কালিমা পড়েছে আমরাও তেমনিভাবে কালিমা পড়েছি, ঠিকই না? ওরাও যেইভাবে কোরআন পড়েছে আমরাও তেমনিভাবে পড়েছি। ওরা যেইভাবে নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তেছে আমরাও তো সূরা ফাতিহা তেমনিভাবে পড়তেছি, না অন্য কিছু পড়তেছি। ওরাও যেইভাবে কালিমার দাওয়াত দিচ্ছে আমরাও তেমনিভাবে কালিমার দাওয়াত দিচ্ছি। আর চরমায় পীর সাহেব তো অনিত বক্তব্য দিয়েছেন যে নারা তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানটা সবার। তাহলে আমাদের মধ্যে এত হিংসা বিবাদ কিসের? আসলে কোনো বিবাদ নয় বা কোনো বেজাল নয়, আসলে আমাদের মনের মধ্যে একটা হিংসা। আর এই হিংসা আর এই পাটাপাটির কারণে আমাদের এই পাটাপাটির হিংসার কারণে দেখেন বারবার আজ বাতিলরা সুযোগ পাচ্ছে। এই আওয়ামী লীগ এর সন্ত্রাসীর মতন আজ বাতিলরা বারবার ক্ষমতায় আসতেছে। আর এই বাতিলরা বারবার ক্ষমতায় এসে ইসলামের উপর আঘাত আনে কথা বলতেছে। এইভাবে আমাদের অনেক জামাতি ইসলামের অনেক বড় বড় আলিম বা অনেক বড় বড় নেতারা আমরা হারিয়েছি, ঠিকই না? এরপরে কওমি হেফাজতের অনেক দিনী ভাই তারাও শহীদ হয়েছে। আপনারা কি চান এইভাবে আমরা সারা জীবন মায়ের খেয়ে যাই আর ওরা হেসে সফলতা পেতে থাকুক? আমরা যদি সব ইসলামিক দলগুলা যদি এক হয়ে যায় অবশ্যই ইসলামের জন্য, এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, কোরআন সুন্নাহর জন্য, দ্বীন ইসলামের জন্য অবশ্যই আমরা ভালো কিছু করা সম্ভব। আর এখন যে বর্তমান যে উপযুক্ত সময় এবং সুযোগ এসেছে, এখন যদি আপনি, আমি বা জামাত ইসলাম, কওমি হেফাজত, চরমনাই, যতটা ইসলামিক দলগুলো আছে এই সময়খানে যদি আমরা এক না হই তাহলে আর কোনোদিন আমরা এক হতে পারবো না। আর এই সুযোগে বাতিলরা বারবার তারা ক্ষমতায় চলে যাবে আর এইভাবে ইসলামের উপর আঘাত আনবে, ইসলাম নিয়ে বাজে কথা বলবে আর এইভাবে আমাদের ভাইদেরকে নিয়ে দূরে দূরে শহীদ করবে, ফাঁসির মঞ্চে তুলবে। অবশ্যই আপনি আমি
এটা চাই না। আর প্রিয় দেশবাসী, আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ যদি আমরা সব ইসলামিক দলগুলা যদি এক হয়ে যায় এবং হিন্দু মুসলিম যা আছে সবাই ইনশাল্লাহ আমাদের সমর্থনে থাকবে, আমরা ইনশাল্লাহ জয় লাভ করতে পারব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।